নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় আপডেট। ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ছেড়ে দিলেও এখনও পর্যন্ত অনেক জেলার অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো আবার কবে থেকে টাকা ছাড়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও যে সমস্ত মহিলাদের স্ট্যাটাসের ঘরে সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ ব্যাংক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, তাদের কি করতে হবে, কি করলে আবার টাকা পাওয়া যাবে, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ও 1700 টাকা করে পাঠানো শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জন্য রাজ্যের মা বোনেরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ছাড়ছে রাজ্য সরকার। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় ইতিমধ্যেই টাকা ঢোকা শুরু হয়ে গেছে। 2 ফেব্রুয়ারি থেকেই ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস শুরু হয়েছে। সেই কারণেই বহু উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাচ্ছে। রাজ্য বাজেট পেশ হওয়ার পরের দিন থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা ও 1700 টাকা করে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। ধীরে ধীরে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। সূত্র মারফত খবর, আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যেই রাজ্যের প্রায় সমস্ত জেলার মা বোনেদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। তাই এখন দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। একটু ধৈর্য ধরলেই টাকা ঢুকে যাবে। এমনকি 6 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে অনেক উপভোক্তার মোবাইলে টাকা ঢোকার SMS এসেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এই পর্যন্ত মোট 75% মহিলাদের টাকা ছাড়া হয়ে গেছে। আগামীকাল অর্থাৎ 16 ফেব্রুয়ারি অনেক উপভোক্তার টাকা পাবে বলে সূত্রে জানা গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্যের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর। জানা যাচ্ছে, এই সমস্ত ভাতা গত 9 ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রের খবর। নতুন আবেদনকারীদের জন্য রয়েছে বিরাট সুখবর। ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই 5 ফেব্রুয়ারি থেকে অনেক নতুন উপভোক্তার স্ট্যাটাসে 4র্থ ধাপে পৌঁছেছে, অর্থাৎ জেলা স্তর থেকে অ্যাপ্রুভ করা হয়েছে। অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট লেখা দেখা যাচ্ছে, যা থেকে স্পষ্ট যে খুব শীঘ্রই তাদের টাকাও পাঠানো শুরু হবে। আবার কিছু নতুন উপভোক্তার স্ট্যাটাসে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে। নতুন উপভোক্তাদের ধাপে ধাপে টাকা ছাড়া শুরু হয়েছে। যেসব উপভোক্তা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস। তবে গত জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে রাজ্যের একাধিক জেলার বহু মা বোনের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকলেও বাস্তবে ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের টাকা ঢোকেনি। এই বিষয়টি নজরে আসার পর নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যেসব মা বোন জানুয়ারি মাসের টাকা পাননি তাদের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ডবল টাকা দেওয়া হবে। অর্থাৎ সাধারণ শ্রেণীর যারা জানুয়ারি মাসের টাকা পাননি তারা ফেব্রুয়ারি মাসে একসাথে মোট 2500 টাকা করে পাবে। অর্থাৎ জানুয়ারি মাসের বকেয়া 1000 টাকা এবং ফেব্রুয়ারি মাসের 1500 টাকা। একইভাবে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা ফেব্রুয়ারি মাসে মোট 2900 টাকা করে পাবে। অর্থাৎ 1200 টাকা হচ্ছে জানুয়ারি মাসের বকেয়া এবং 1700 হচ্ছে ফেব্রুয়ারি মাসের। এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই 2 মাসের বকেয়া একই সঙ্গে মিটে যাবে। এছাড়াও এমন অনেক উপভোক্তা আছেন যাদের 3 থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে 1000 বা 1200 টাকা ক্রেডিট হয়েছে, কিন্তু অতিরিক্ত যে 500 টাকা
সেটা কিন্তু ক্রেডিট হয়নি। সূত্র মারফত খবর পাওয়া গেছে এই ধরনের উপভোক্তাদের ক্ষেত্রে আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে টাকার সঙ্গে সে অতিরিক্ত 500 টাকা দিয়ে দেওয়া হবে। তবে একটি বিষয় মাথায় রাখা খুব জরুরি, যেসব উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। তাই যারা এখনও কেওয়াইসি আপডেট করেননি তারা দ্রুত ব্যাংকে গিয়ে সেই কেওয়াইসি কাজটি সম্পন্ন করুন। আর মনে রাখবেন, যে সমস্ত মহিলারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, অর্থাৎ নতুন আবেদনকারীরা, তাদের কিন্তু স্ট্যাটাসের ঘরে অনেকের দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ইরর, অর্থাৎ ব্যাংকের তথ্যের সাথে আপনার ডকুমেন্টসের কিন্তু নামের মিল নেই বা অন্য কোনো কারণ রয়েছে, সেই কারণে কিন্তু সমস্যা দেখা গেছে। তো যাদের স্ট্যাটাস এরকম দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ইরর, তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করবেন। তাহলে আজকের এই ছিল আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।